আজ একটু অন্যরকমভাবে বিরিয়ানি বানাবে। ওই একঘেয়ে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি না, কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, যা তুই গিয়ে ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়ে আয়, আর আমি গিয়ে জলদি করে ভাতটা বসিয়ে দিই। সাহাজিরে, সাহামরিচ, লং, এলাচ, জায়ফল, জয়িত্রী ওই গোটা গরম মশলায় জলে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো নুন, সামান্য সাদা তেল। এবার চালটা দিয়ে 70% মতো কুক করে নামিয়ে নিন। চিকেনটা এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 1/2 চামচের মতো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য চাট মশলা, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ। তারপর মাখিয়ে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে চিকেন দিয়ে কিন্তু পকোড়া বানিয়ে নিচ্ছি। এবার পকোড়াগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজটা একটু ছোট করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো। এই দুটো একটু ভালোভাবে ভেজে নিয়ে, খুব একটা ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, 2 চামচের মতো সয়া সস, 3 থেকে 4 চামচের মতো টমেটো সস, সামান্য গ্রিন চিলি আর রেড চিলি সস, 2টো লঙ্কা এখানে কুচো করে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ, পরিমাণ মতো নুন আর সামান্য মিষ্টি। এবার সবগুলোকে একসাথে একটু নেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি করে রাখা পকোড়াগুলো এভাবে একটু ভেজে নিতে হবে। ব্যাস, তারপর সামান্য জল দিয়ে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে জলটা যখন একটু মরে যাবে, ওপর থেকে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ভাত। এইভাবে ভাতগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিতে হবে ওপর থেকে ক্যাপসিকাম আর টমেটো। যদি এখানে আপনাদের বেল পেপার থাকে আপনারা ইউজ করতে পারেন। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে দিন। তারপর গরম গরম নামিয়ে পরিবেশন করুন। এর সাথে কিন্তু কিছুই লাগে না, শুধুই দারুণ খেতে লাগে। তাহলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।